৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের ৮টি মামলা। পিরোজপুর জেলায় থমকে আছে এলজিইডির আওতায় থাকা ৫ শতাধিক উন্নয়ন কাজ। সরকারের স্পষ্ট নির্দেশনার পরও লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবে নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। ফলে চরম ভোগান্তি ও যাতায়াত সংকটে দিন কাটাচ্ছেন জেলার সাধারণ মানুষ। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, প্রকল্পের মেয়াদ না বাড়ানোয় কাজ করতে পারছেন না তারা। আর এলজিইডি বলছে দুদকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে কাজের ভবিষ্যৎ। তবে দুদক বলছে ভিন্ন কথা। দৈনিক আমার পিরোজপুরের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নিয়ম অনুযায়ী যা হওয়ার কথা ছিল মসৃণ পিচঢালা পথ, তা এখন স্থানীয়দের গলার কাটা। ফিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের এই ৫ কিলোমিটার রাস্তা খুঁড়ে বালু ফেলে রাখা হয়েছে গত ২ বছর ধরে। অন্যদিকে ধাওয়া ইউনিয়নের আরেকটি সড়ক প্রশস্তকরণের জন্য খুঁড়ে রাখা হয়েছে দীর্ঘদিন, যা এখন পরিণত হয়েছে মরণ ড্রেনে। বালি ফেলে রাখলে রাস্তায় কোনো গাড়ি চলে না, পায়েও হাঁটা যায় না, এমন একটা অবস্থা। বর্ষার সময় তো আমরা বাইরেইতেই পারি না। খুব খারাপ অবস্থা ভাই। একটা রোগী নিয়ে যে হাসপাতালে যাবো, হ্যাঁ অবস্থাও খুব খারাপ, যাওয়ার কোনো নাই, পরিস্থিতি নাই। রাস্তা খোঁচা উচিত নাই, গাড়ি অটোবারই আগে পড়ছে আমার গাড়ি ফুই, অটোবারই দিয়ে আমার গাড়ি ফুট দিয়ে আমার পা ভাঙছে, আমার হাত ভাঙছে। শুধু বান্ডারিয়া নয়, এখন জেলা জুড়ে আনাচে কানাচে ছড়িয়ে আছে এলজিইডির এমন স্থবিরতার চিত্র। সরজমিনে জেলা ঘুরে দেখা গেছে এলজিইডির আওতায় থাকা ৮টি প্রকল্পের ৫ শতাধিক উন্নয়ন কাজ থমকে যাওয়ায় তৈরি হয়েছে এক অচল অবস্থা। গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট ও সেতু নির্মাণের কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছেন জেলার সাধারণ মানুষ। মিস্ত্রি পায় না এই কই ২-৩ মাস পর হ্যারবার তো বাজলে গন্ডগোল সেইভাবে ভরে রয়েছেন। জনগণের তো সব ভোগ, কোনো রুগীপত্তর, কোনো মাল জিনিস যোগাযোগ, এই পানি উঠলে এতে কোনো গাড়ি ঘোড়ায় কোনো লোকজন যাওয়া যায় না। বা ব্রিজটা থাকায় বান্দা আছে, বান্দার কারণে এই পারের পানি এদিকের পানি চলাচল করে না করার পর মানুষ এই ভুগতেছে চরমভাবে। যেমন এই পানি দূষিত হওয়ার কারণে না পারছে রান্নাবান্না করতে, না পারছে গোসল করতে, না পারছে কোন বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আর বিশেষ করে অ্যালার্জিতে প্রতিটা মানুষ ভরে গেছে, যা না দেখলে বুঝবে না। অনুসন্ধানে জানা গেছে এসব উন্নয়ন কাজের দায়িত্ব পেয়েছিল ইফতিইটিসিএল প্রাইভেট লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত ৮টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, যিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ভান্ডারী উপজেলার সাধারণ সম্পাদক, তার দাবি রাজনৈতিক পট পরিবর্তন ও প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কাজ করতে পারছেন না তারা। সরকারের এত বড় বড় উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ কি হবে, এমন প্রশ্নের উত্তরে ফিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী স্পষ্ট জানিয়েছেন, অনিয়ম নিয়ে দুদক মামলা করায় তাদের সিদ্ধান্ত অনুসারেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পিরোজপুর জেলায় এলজিডির আওতায় আমপান, বরিশাল ওয়েডিনিং ও আইবিআরবি সহ মোট ৮টি প্রকল্পের উপর দুদকের মামলা চলমান আছে। তাদের সিদ্ধান্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরে জনগণের দুর্ভোগ লাগাবে পিরোজপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, তা চলমান আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতিইটিসিএল বেশ কয়েকবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তারা কাজগুলো করার জন্য আবেদন করেছেন। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত সাপেক্ষে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে এলজিইডির এই দাবির সাথে একমত নয় দুর্নীতি দমন কমিশন। দুদকের দাবি, তাদের তদন্ত কার্যক্রমের সাথে উন্নয়ন কাজ বন্ধ রাখার কোনো সম্পর্ক নেই। সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ এখতিয়ার এলজিইডির। তদন্ত শেষে দ্রুতই এই ৮ মামলার চার্জশিট দাখিল করার হবে বলেও জানান এই কর্মকর্তা। এলজিইডি পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দুর্নীতির বিষয়ে আমরা অনুসন্ধান করে ইতিমধ্যেই ৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক ৮টি মামলা দায়ের করা হয়। এই মামলার প্রধান আসামি সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার এবং সাবেক সংসদ সদস্য পিরোজপুর ২ জনাব মহিউদ্দিন মহারাজ সহ তার পরিবারের
সদস্যবর্গ, তাদের নামে 8টি লাইসেন্সের বিপরীতে এই অনিয়ম ও দুর্নীতির ঘটনা সংঘটিত হয়। আমরা বর্তমানে মামলাগুলি তদন্ত পর্যায়ে আছে এবং তদন্ত শেষ করে খুব দ্রুততম সময়ে আমরা চার্জশিট দাখিল করব। তারা তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং এলজিইডি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র এলজিইডির অনিয়ম দুর্নীতির অপরাধের তদন্ত করছি, উন্নয়ন কাজ বন্ধের জন্য আমরা তদন্ত করছি না। তারা দেশের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিয়ে যে কোনো সময় এই কার্যক্রম পরিচালনা করতে পারে। উন্নয়ন কাজ থেমে থাকা দেশের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি।